মায়ার নবী দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার কবর জান্নাতুল বাকির পার দিয়া যান। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা থামো, আল্লাহ আমাকে অন্তর চোখে দেখাইছেন এই কবরটার ভিতরে একজন যুবক জাহান্নামের আগুনে ভুগতেছে। তোমাদেরকে আল্লাহ পাক জাহান্নামের কবরের আযাব আল্লাহ তোমাদেরকে দেখায় দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য, কিন্তু আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিছে এই কবরের ভিতরে একজন যুবক, কিন্তু ওই যুবক জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। আমি রহমতের নবী তার পার দিয়ে চলে যাব, অথচ তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব না, হইতে পারে না, হতে পারে না। চলো আমি নবী তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করি। আমি শুধু চাইবো আর তোমরা আমিন আমিন বলবা। সাহাবায়ে কেরামকে নিয়ে মায়ার নবী দয়ার নবী তিনি যখন হাত উঠে দিলেন আর বলতেছেন, মালিক তুমি তো আমাকে রহমতের নবী বলেছ, রহমতের নবী কবরের পাশ দিয়ে চলে যাবে আর কবরের ভিতরে আযাব চলবে, হয় না মালিক, হয় না, হয় না। আল্লাহ তুমি হাতের দাম তোমার দরবারে অনেক বলেছ, হাত উঠাইছি, দয়া করে তুমি কবরের আযাবটা বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম আমিন আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না। নবীজি আবার হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম আবারও আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না। আবারও নবী হাত উঠাইলেন, আযাব বন্ধ হয় না। এবার নবী জানতে চায়, মালিক আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেল? ও মালিক আমি হাত উঠাইতে দেরি, তুমি কবুল করতে দেরি করো না। তাবুকের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে নবী ফিরে আসতেছেন। হযরত আলীর উরাতে নবী মাথা রেখে একটু ঘুমাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতে মাথা রেখে রহমতের নবী যখন একটু বিশ্রাম নিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজটা তিনি পড়তে পারেন নাই। ভাবছেন নবীজি যখন বিশ্রাম থেকে উঠবেন তখন আলী নামাজটা পড়ে নিবে, কিন্তু রহমতের নবীর চোখ লেগে গেল। এইদিকে সূর্য লাল হয়ে যাচ্ছে, আসরের টাইম কাজা হয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেরেশানি বেড়ে গেল, কারণ নামাজের প্রতি যার মহব্বত জন্মনের যুবক, কোনো কারণে যদি নামাজ তার কাজা হয় দিলের ভিতরে কিন্তু কষ্ট লাগে। নবীজি বলেছেন এটাই ঈমান, এটাই হলো ঈমান। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ? ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবী জিগায়, নবী গো ঈমান কারে কয়? রাসূল কয়, নেক আমল করলে যার অন্তরে প্রশান্তি পায় আর গুনাহ হয়ে গেলে যার অন্তরে অশান্তি লাগে, বুঝবায় তার ঈমান আছে, ঈমান আছে, বুঝবায় তার। এটা হলো ঈমানের স্কেল, ঈমান মাপার স্কেল। ইসলামের পক্ষে কথা শুনলে যার ভালো লাগে, ইসলামের বিপক্ষে কথা শুনলে যার আঘাত লাগে, বুঝতে হবে তার ঈমান আছে। আর যদি কোনো মানুষ ইসলামের বিপক্ষে কথা শুনলো কিন্তু কলিজায় ব্যথা লাগলো না, কারণ হলো যে কইছে সে তার নেতা, যে ইসলামের বিরুদ্ধে কইছে সে তার নেত্রী, যে কইছে সে তার বন্ধু, সে তার বাপ, সে তার ভাই। এমন কোন কারণে যদি ইসলাম বিরোধী কথা শোনার পরেও তুমি কইলে সে বাদ দাও, অন্তরে তোমার ব্যথা না লাগে, প্রতিবাদ তুমি না করো, তোমার কপালে নামাজের যত বড় চিহ্ন থাকুক, বছরে বছরে তুমি হজ করো আর উমরা করো, রাসূল কয়ে তোমার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আমার কথা না, নবীর কথা। আমার নেতায় কইছে এজন্য আমি চুপ, অথচ আমার আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আল্লাহ রাসূল কয় তোমার কপালে নামাজ পড়তে পড়তে কপালে কর ফালাইয়া দিল, আমি রাসূল বলতেছি আলামতে কয় তোমার ঈমান নাই, ঈমান নাই। নেতা বড় না ইসলাম বড়?
নেত্রী বড় না নবী বড়? আমি নেতার কথা মানব ততক্ষণ যতক্ষণ আমার রসুলের বিরুদ্ধে কথা না হয়, দল করব ততক্ষণ যতক্ষণ ইসলাম বিরোধী কথা না কয়। কেউ এই দোয়া করে না, আল্লাহ মরণ যেন আমার যে দল করি দলের উপরে হয়, ইজাত দোয়া কেউ করে না। মুসলমান দোয়া করে মরণ যেন ইমানের হালতে হয়। তাহলে আমি আল্লাহর কাছে এই কথা বুঝাইলাম মুখে যে আমার দল বড় নয়, ইমান বড়, নেতা নেত্রী বড় নয়, আল্লাহ রসুল বড়। এর ফলে মুখে কইলাম আর কাজে দেখাইলাম ভিন্নতা, কাজে দেখাইলাম ভিন্নতা, এর নাম ইমান না, ঠিক কিনা? ভাইরা আমার, এজন্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ব্যথা, পেরেশানি বেড়ে গেল। সূর্য তো লাল, কিছুক্ষণের ভিতরেই হয়তো সূর্য ডুবে যাবে। আমার আসরের নামাজ বুঝি কাজা হয়ে যাবে, কিন্তু আমি নবীরে কেমন করে ঘুম থেকে তুলবো, কেমন করে নবীকে বলবো নবী গো উঠেন, আমার নামাজ কাজা হয়ে যাচ্ছি। রহমতের নবী, দু জাহানের বাদশা, আমি আলীর উরাতে ঘুমাই, এটা তো আলীর জন্য খুশনসিব, ঠিক কিনা? দু জাহানের বাদশা আলীর উরাতে ঘুমায়, এটা তো আলীর জন্য বড় খুশনসিব। কেমনে নবীর ঘুম ভাঙ্গাবো, কেমন করে আমি নবীর ঘুম ভাঙ্গায় কষ্ট দিব? এমনি আলীর মন আলীরে কয়, আলী না রে আলী, সাবধান, দু জাহানের বাদশার ঘুম ভাঙ্গাবি না, কষ্ট দিবি না, প্রয়োজনে তোর নামাজ কাজা হয়ে যায়, হয়ে যাও, তবুও রহমতের নবীর ঘুম ভাঙ্গাবি না। কাজা হয়ে গেল নামাজ, সূর্য ডুবে গেল, নবীজির ঘুম ভাঙলো। নবী আলীর চেহারার দিকে তাকায় বুঝে গেছেন কিছু একটা করছে। নবীজি বলতেছেন, আলী কি হইছে, চেহারা এমন কেন? কয় নবী গো, আমার আসরের নামাজ পড়া হয় নাই। কেন? কই আমি মনে করেছি আপনি উঠে যাবেন, কিন্তু আপনার চোখ লেগে গেছে, এজন্য আমি আর আপনারে ডাক দিই নেই। নবীজি বলতেছেন, আলী রে, কেন তুমি আমাকে ডাক দিলি না? আলী, আপনার ঘুম ভাঙায় কষ্ট দিতে আমার মন মানে নাই, এজন্য আমি আপনারে ডাক দিই নাই গো নবী। দু জাহানের বাদশা আমি আলীর গোড়াতে ঘুমাই, কেমন করে আমি ঘুম ভাঙ্গাইয়া নবীকে কষ্ট দেই? এই কথা শোনা মাত্রই নবীজি হাত উঠায় দিছে, হাত উঠায় কো, আসমানের মালিক, ও সূর্যের মালিক, আমার আলীর আসরের নামাজ কাজা হইছে, তোমার সূর্য ডুবে গেছে, তোমার বন্ধুর আরামের জন্য ও মালিক, আলী নিজের ইচ্ছায় নামাজ কাজা করে নাই, আমি তোমার বন্ধু হাত উঠায় দিলাম। সূর্য যদি তোমার কথায় চলে, ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠাও, ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও, আমার আলী যেন যথা টাইমে নামাজ আদায় করে নেয়। রদ্দ শামস কিতাবের ভিতরে লিখেন, আমার আপনার নবী হাত ডাকতে ডাকতে আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে আল্লাহ উঠায় দিছে। والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसाराए अहमद का तरन्नुम, والفجर में सुबह रिसालत की बशारत, والعصر में दौर नबूवत की बशारत, हर फूल में गैरूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तोसीन इशारा, ये रमज़ो है कुछ आशिक माशूक के माबैन, समझाए जिन्हें खल्क़ में अक्सर वर कौनैन, समझाए जिन्हें खल्क़ में अक्सर वर कौनैन। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। হয় নাই আরো জোরে আল্লাহু
কবরে আযাব আল্লাহ বন্ধ করে না। এইবার নবী জানতে চান মালিক হাতের দাম কি কমে গেল? আল্লাহ কয় না বন্ধু, হাতের দাম কমে নাই, কমে নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় ব্যথা, মারে মারছে, মার গায়ে এখনো মাইরের দাগ আছে। মরণের সময়টাতেও সন্তানরে মায় মাপ দেয় নাই। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা তার মাপ না দিবে আমি আল্লাহ কারো সুপারিশ কবুল করব না, তোমার সুপারিশও কবুল করব না, আযাব আমি বন্ধ করব না। এই কথা শোনা মাত্রই নবীজি হাত নামায় ফেললেন। আমার আপনার নবী রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা দৌড়ে যাও, যায় তার মাকে আমার সালাম জানাও। মহিলা আসলে পরে নবী কই, মা গো কবরটা চিনোডি? মহিলা চোখের পানি ফেলে কান্দে আর কই, নবী এই কবরটা হলো আমার সন্তানের কবর। নবীজি বলতেছেন, সন্তান বুঝি তোমার অনেক কষ্ট দিয়েছে, তোমার কলিজায় নাকি অনেক ব্যথা। আমি দুজাহানের বাদশা রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী আল্লাহর কাছে হাত উঠাইছিলাম, একবার নয় গো মা, 3 বার তোমার সন্তানের আযাব বন্ধ হওয়ার জন্য হাত উঠাইছি, কিন্তু আমার দোয়া আল্লাহ কবুল করে না, আমার সুপারিশ আল্লাহ কবুল করে না। আল্লাহ জানায় দিছে, তুমি মা যতক্ষণ পর্যন্ত তারে ক্ষমা না করবা আল্লাহ তার কবরের আযাব বন্ধ করবে না। তাহলে বোঝা গেল বাপ মার অবাধ্য সন্তান কবরে যাওয়া মাত্রই তার কবরের আযাব শুরু হবে। নবীজি বলতেছেন, মা গো 10 মাস 10 দিন তুমি তো তারে পেটে নিয়েছো, মাফ করে দাও। মহিলা তখন মাথাটা নিচের দিকে দিয়ে দিল, কথা কয় না, হাও কয় না, নাও কয়। নবীজি আবার বলতেছেন, মা একটু দয়া করো, সন্তানের উপর রহম করো, তুমি মাফ না করলে তার আযাব বন্ধ হবে না। মাথাটা উঠায়া চোখের পানিটা মুইচা অনেক শক্ত হইয়া নবীজির দিকে তাকায় কয়, নবী গো আমি কি আমার পিঠে মাইরের দাগ দেখাইবো? আমি কি আমার পিঠে মাইরের দাগ দেখাইবো? না গো নবী, আমি এরে মাফ করবো না। বউয়ের কথায় আমি মারে মারতো। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবীজি কান্দে আর কয়, মালিক আমি তো আমার মারে পাই না, 6 বছর বয়সে মা হারাইলাম, জন্মের আগে বাবা হারাইলাম। মার আদর কেমন, বাবার আদর কেমন আমি নবী তা জানি না। যেই সন্তান মা পায়া বাবা পায়া বাপ মারে কষ্ট দেয়, এ কত বড় নালায়েক। আল্লাহ নবী তখন চিন্তায় পড়ে গেলেন, মা তো শক্ত হয়ে গেছে, মাফ করবে না। আর যদি মায় মাফ না করে আল্লাহ তারে মাফ দিবে না। রহমতের নবী এই অবস্থায় কেমন করে ফালায়া যান? নবীজি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। এবার রাসূল একটা চিন্তা করলেন, মার দিল কেমন করে নরম করা যায়, শক্ত দিলটা কেমন করে নরম করা যায়। এবার নবী বলতেছেন, মা গো, ও মা, শক্ত হয়ে গেছে তোমার দিলটা, কবরের আযাবটা তুমি দেখতেছো না, আমি দেখতেছি। এবার রাসূল আল্লাহর কাছে আবদার করে, মালিক আমার মন বলে কবরের আযাবটা যদি তুমি মার চোখেও আমার মতো দেখায় দাও। মা যদি নিজের চোখে সন্তানের কষ্ট দেখে, আমি নবীর মন কয় মার দিলটা নরম হয়ে যাবে। আল্লাহ তুমি আমার এই সুপারিশটা কবুল করো, কবরে আযাবটা মার চোখেও তুমি দেখায় দাও। তখনই আল্লাহ কই, ঠিক আছে বন্ধু, তোমার এই সুপারিশ আমি কবুল করলাম। এইবার কবরের আযাবের দৃশ্য আমার নবী যেভাবে দেখতেছেন, মায়ও নিজের চোখে দেখতেছি। চোখের সামন থেকে আল্লাহ পাক কুদরতি পর্দা দুজনে সরায় দিলেন, মার চোখের সামন থেকে আল্লাহ সরায় দিলেন। এমনি মা দেখতেছি কবরের ভিতরে সন্তান আগুনে পড়ে সাপের কামড় খায়, আর মা মা কয়ে চিৎকার
করে কাঁদতেছি, কারণ আযাবটা বুক করতেছে কেন এটা সে বুঝতেছে। মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছি, মা গো মা, মাফ করো গো মা। এই দৃশ্যটা দেখা মাত্রই দুঃখিনী মার দিলটা নরম হয়ে গেছে। চিৎকার দিয়ে আমায় কয়, নবী গো, ওগো নবীজি, আমার মনে কোনো কষ্ট নাই, আমি আমার সন্তানরে মাফ কইরা দিছি। আল্লাহকে কোন আমার সন্তানের আযাব যেন আল্লাহ বন্ধ করে। সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে কবরের আযাবটা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছি। এজন্যই বলতেছিলাম রে যুবক, কবরের আযাব, কবরের সুখ দুঃখ এটা চিরন্তন সত্য। তুমি আমি চোখে দেখি আর না দেখি, আল্লাহ আমাদেরকে দেখায় না, কিন্তু আমার আপনার নবীর আল্লাহ পাক অন্তর চোখেও আল্লাহ দেখাইছে। ঠিক কিনা জোরে কও। এই কবর জগৎ কারো জন্য হবে জান্নাত, কারো জন্য জাহান্নাম। 3 সওয়াল 3 প্রশ্নের জবাব দিতে পারছো, কবর তোমার জন্য জান্নাত। যদি 3 প্রশ্নের জবাব তুমি দিতে না পারো তাহলে জাহান্নাম। এরপরই ভাইরা বন্ধুরা তোমার শুরু হয়ে যাবে হাসরের ময়দানের পরই তোমার হয়তো ফয়সালা জান্নাত নয়তো জাহান্নাম। সর্বনিম্ন যেই মানুষটারে আল্লাহ পাক জান্নাত দিব, এই মানুষটারও আল্লাহ পাক 10 দুনিয়ার সমান জান্নাত দেলাইব। কয় দুনিয়ার সমান? জোরে কও, আরেকটু জোরে কও, কয় দুনিয়া? 100 টাকা জায়গা লইয়া তুমি আরেকজনের উপরে মামলা করে দিছো, ক্ষমতার বলে শক্তির বলে 100 টাকা জমি লইয়া তুমি আরেকজনের উপরে জুলুম করেছো। 100 টাকা জায়গার কারণে 10 দুনিয়ার সমান জান্নাত যে হারায়, সে বুদ্ধিমান নাকি বোকা? ইয়া হান্নানু ইয়া মান্নান, খালি চিল্লাইতেছে চিল্লাইতেছে। হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলল, মানুষের কোনো আকৃতি নাই, পুরা বডিটা কয়লা হয়ে গেছে, কই না কই মুখ কই হাত কই পা চেনা যায় না। কিন্তু ঈমানের বদৌলতে আল্লাহ তারে জান্নাত দিবে, এটা আল্লাহর ফয়সালা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ঈমান যার আছে একদিন না একদিন আল্লাহ তারে জান্নাত দিব। জাহান্নামের শাস্তির মেয়াদ ভোগ করার পর আল্লাহ তারে জান্নাত দিব। কেউ যাইব ফার্স্ট চান্সে, কেউ যাইব সেকেন্ড চান্সে, কেউ যাইব মেয়াদ পুরা কইরা। এই লোকটা খবর সর্বশেষ জান্নাতি, তারপরে আর কেউ জান্নাতে ঢুকবে না। আল্লাহ পাক জিব্রাইলকে বলবেন, জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকো। কে? আমি আল্লাহকে ইয়া হান্নানু ইয়া মান্নান কয়া এইভাবে ডাকি। জিব্রাইল আমিন জাহান্নামের ভিতরে ঢুইকা ঘুরবে, কিন্তু মানুষ তো পায় না, আওয়াজ শুনতে পায় কিন্তু মানুষ তো দেখেন না। কয়লা হয়ে গেছে কয়লা। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না রে যুবক। জাহান্নামের আগুন কিরকম পাওয়ারি? দুনিয়ার আগুনটা আল্লাহ পাক যখন দুনিয়ায় দিব, ফেরেশতাকে আল্লাহ কইছিল, যাও জিব্রাইল জাহান্নামের মালিক দারোগার কাছ থেকে একটু আগুন নিয়ে দুনিয়াতে দিয়ে আসো, দুনিয়ার মানুষের কাজকর্মের জন্য আগুন লাগবে। জিব্রাইল আমিন যায় মালিক দারোগারে বলতেছে, ভাই একটু আগুন লাগবে। কোথায়? কই দুনিয়াতে নিব। কত দূর? কই দিলাও আঙ্গুলের মাথা পরিমাণ। মালিক ফেরেশতায় কই, ভাই জিব্রাইল তুমি কও কি গো, আঙ্গুল পরিমাণ আগুন যদি দুনিয়ায় দেওয়া হয়, তামাম দুনিয়া আগুন জ্বলে, শুধু আগুন জ্বলবে আগুন জ্বলবে, এত আগুন দেওয়া যাবে না। কই দেলাও তাহলে নখ পরিমাণ। কই না, এত দূর যদি দেওয়া হয় দুনিয়াতে কোনো গাছপালা জন্মিবে না। কই তাহলে কত দূর? কই আল্লাহরে জিগাও। আল্লাহ কই, জিব্রাইল সরিষার দানা পরিমাণ আগুন তুমি নিয়া দুনিয়ার সর্বোচ্চ পাহাড়ের উপরে রাখবা। ওই সরিষার দানা পরিমাণ আগুন পাহাড় ছিদ্র করে, 7 জমিন ছিদ্র করে আবার জাহান্নামে চলে যাবে। শুধু ধোঁয়া ছাইরে যাইব, এই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম। জাহান্নামের আগুনের ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম। এই দুনিয়ার আগুনে যদি আঙ্গুল রাখতে না পারো যুবক, তাহলে একটু বুঝো জাহান্নামের আগুনের তেজটা কেমন। লোকটা চেনা যায় না,
হাত পা অঙ্গগুলি বোঝা যায় না। জিব্রাইল আমিন কয় মালিক, মানুষ তো দেখি না কিন্তু আওয়াজ শুনি। আল্লাহ বলতেছেন জিব্রাইল তুমি বের হয়ে আসো। জিব্রাইল আমিন বের হয়ে আসলেন। এইবার আল্লাহ পাক তার নিজের কুদরতি হাত মুবারক জাহান্নামের ভিতরে আল্লাহ নিজেই ঢুকাইয়া দিছে। কয়লার মতো মানুষটারে আল্লাহ তার কুদরতি হাতের তালুতে উঠাইব, আবে হায়াতের পানি দিয়ে আল্লাহ তারে ধুইব, নাক মুখ চোখগুলি বাইরিব। এরপরে আল্লাহ তারে জিগাইব বান্দা কেন ডাকোস? জাহান্নাম আমাকে ডাকার জায়গা না, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়া। দাওয়াত তাবলীগ ওয়ালারা তোরে কত ডাকলো, মসজিদে নিতে পারে নাই। ওয়াজ মাহফিলের আওয়াজ তোর কানে গেল, কইবার সুযোগ তুই পাস নাই। উলামায়ে কেরাম কত মেহনত করলো, সেদিন তোর আমাকে ডাকার সুযোগ হয় নাই। ওই দিন যদি আমার একবার ডাকতি আমি 70 বার জবাব দিতাম। মূর্তির সামনে দাঁড়ায় দাঁড়ায় 70 বছর শুধু ইয়া সোনামু ইয়া সোনামু ইয়া সোনামু করছে। একদিন শুধু বলে আল্লাহর নাম বাইরিছে, কয়া সমাদু কইতে চাইছিল ইয়া সোনামু ও মূর্তি, কিন্তু কয়ে ফেলছে ইয়া সমাদু ও আল্লাহ। সমাদ আল্লাহ পাকের একটা সিফাতি নাম। নবীজি হাদিস শরীফে বলেন 70 বছর খালি মূর্তি মূর্তি করছে, একদিন খালি ভুলে আমার আল্লাহরে ডাক দিছে দুনিয়ায়, সাথে সাথে আল্লাহ জবাব দিয়া দিছে। আল্লাহ কই লাব্বাইক ইয়া আবদি লিমা দাউতানি, ও বান্দা আমার কেন ডাক দিয়েছো? এই যে আমি আল্লাহ হাজির। এজন্য আল্লাহ কইব বান্দা দুনিয়াতে আমারে ডাকার জায়গা ছিল, ডাকিস নাই, আজকে তুই আমারে কেন ডাকো?